হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খবর নিলেন উপদেষ্টা আসিফ নজরুল ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা। বিস্তারিত সংবাদ। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও মির্জা আব্বাসও হাসপাতালে গিয়ে গভীর রাত পর্যন্ত থেকে দলীয় প্রধানের স্বাস্থ্যের খবর নিয়েছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন শুনে দলটির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরাও হাসপাতালের সামনে গিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করছেন ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে। এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে সিসিইউ চিকিৎসাধীন খালেদা জিয়া রাতে হাসপাতালের সামনে গিয়ে দেখা যায় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা জটলা করে দাঁড়িয়ে আছেন। কয়েকটি গণমাধ্যমের কর্মীদেরও হাসপাতালের সামনে দেখা গেছে। খালেদা জিয়াকে দেখতে রাত 11:38 এভারকেয়ার হাসপাতালে আসেন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি রাত 12:06 হাসপাতাল ত্যাগ করেন। বিকেল 4টা থেকে হাসপাতালে অবস্থান করছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও মির্জা আব্বাস। জামায়াতে ইসলামীর ঢাকা 17 আসনের প্রার্থী এস.এম. খালিদুজ্জামানও রাতে হাসপাতালে গিয়ে বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্যের খবর নেন। রাত 12টার পর হাসপাতালে ফটকে অপেক্ষমান সাংবাদিকদের আব্দুল মঈন খান বলেন, মেডিকেল বোর্ড বসেছিল। বোর্ড তার খালেদা জিয়া সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেছে এবং যা যা করা দরকার তারা ব্যবস্থা গ্রহণ করছে বিএনপি। চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা নিয়ে চিকিৎসকেরা কি বলেছেন এমন প্রশ্নের জবাবে আব্দুল মঈন খান বলেন, তাকে খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার খালেদা জিয়া যে চিকিৎসার প্যারামিটারগুলো তা স্টাডি করছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে গঠিত মেডিকেল বোর্ডের অধীন চিকিৎসা চলছে খালেদা জিয়ার। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে চিকিৎসকদের বরাত দিয়ে দুপুরে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস।